বিশ্ব ইতিহাসের কিছু যুদ্ধযান আছে যেগুলো কেবলমাত্র যুদ্ধের জন্যই নয়, বরং একটি জাতির গর্ব, শৌর্য এবং আত্মত্যাগের প্রতীক হিসেবে স্মরণীয়। জাপানের যুদ্ধজাহাজ ইয়ামাতো সেই ধরনেরই এক কিংবদন্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি এই বিশাল যুদ্ধযানটি ছিল এক অপ্রতিরোধ্য শক্তির প্রতীক, যার প্রভাব আজও যুদ্ধপ্রেমী ও ইতিহাসবিদদের মুগ্ধ করে। আজ আমরা জানব এই জাহাজের নির্মাণ রহস্য, অসাধারণ ক্ষমতা, যুদ্ধের ইতিহাস এবং তার করুণ পরিণতির গল্প। ইয়ামাতোর নির্মাণ শুরু হয় 1937 সালে একটি অত্যন্ত গোপন প্রকল্পের অধীনে। এটি ছিল এমন একটি সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল হাওয়া বইছিল বিশ্বজুড়ে। জাপান এক বৃহৎ সাম্রাজ্যের স্বপ্ন দেখছিল এবং এর জন্য তাদের দরকার ছিল এমন একটি জাহাজ যা বিশ্বের যে কোনো যুদ্ধজাহাজকে পরাজিত করতে সক্ষম। কুরে নৌঘাঁটিতে নির্মাণের সময় অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থায় এটি ঢেকে রাখা হয়েছিল, যাতে কোনো বিদেশি গোয়েন্দা স্যাটেলাইট বা নজরদারি বিমান তথ্য সংগ্রহ করতে না পারে। এমনকি নির্মাণের প্রতিটি ধাপে কেবলমাত্র কিছু নির্দিষ্ট প্রকৌশলী এবং সামরিক কর্মকর্তার প্রবেশাধিকার ছিল। ইয়ামাতো শুধুমাত্র একটি যুদ্ধজাহাজই ছিল না, বরং এটি ছিল নৌযুদ্ধের ইতিহাসে এক অভূতপূর্ব সৃষ্টি। এর দৈর্ঘ্য ছিল প্রায় 263 মিটার এবং প্রস্থ প্রায় 38.9 মিটার। এর ওজন ছিল প্রায় 72,800 টন, যা তৎকালীন যে কোনো যুদ্ধজাহাজের তুলনায় বহু গুণ বেশি। এর 9টি 46 সেন্টিমিটার প্রধান বন্দুক, যা সেই সময়কার সবচেয়ে বৃহৎ এবং শক্তিশালী আগ্নেয়াস্ত্র ছিল, যেগুলো 42 কিলোমিটার দূরের শত্রুকে গুড়িয়ে দিতে সক্ষম ছিল। ইয়ামাতোর মূল বর্ম এতটাই শক্তিশালী ছিল যে এটি শত্রুর গোলাগুলির আঘাত থেকে সুরক্ষিত রাখত। এটি ছিল প্রায় 650 মিলিমিটার পুরু বর্ম, যা জাহাজের গুরুত্বপূর্ণ অংশগুলোকে প্রায় অটুট করে তুলেছিল। এছাড়া ইয়ামাতোর ইঞ্জিন ছিল প্রায় 1.5 লাখ হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন, যা এই বিশাল জাহাজকে ঘন্টায় 27 নটিক্যাল মাইল গতিতে চালিত করতে সক্ষম ছিল। যুদ্ধজাহাজটির প্রতিটি অংশ ছিল অত্যন্ত সুচারুভাবে পরিকল্পিত এবং এর চূড়ান্ত লক্ষ্য ছিল জাপানের প্রতিপক্ষকে ভয় দেখানো এবং সম্মুখ সমরের সময় অপ্রতিরোধ্য প্রতিপক্ষ হিসেবে নিজেদের অবস্থান মজবুত করে তোলা। উনিশশো 42 সালে ইয়ামাতো প্রথমবারের মতো যুদ্ধে অংশগ্রহণ করে। তবে প্রথম দিকে এটি সরাসরি সম্মুখ সমরে অংশগ্রহণ না করে জাপানের নৌবাহিনীর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়েছিল। এটি একটি চলমান কমান্ড সেন্টার হিসেবে কাজ করত, যেখানে যুদ্ধের কৌশল এবং পরিকল্পনা তৈরি হতো। শত্রুর কাছে ইয়ামাতো ছিল এক বিশাল আতঙ্ক, কারণ তার শত্রুর নৌবহরের চরম ক্ষতি সাধন করার ক্ষমতা ছিল। 1945 সালের এপ্রিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে ইয়ামাতো তার শেষ অভিযানে যাত্রা করে। এই অভিযানের নাম ছিল অপারেশন টেনগো। এটি ছিল একটি আত্মঘাতী মিশন, যেখানে ইয়ামাতোকে আমেরিকান বাহিনীর বিরুদ্ধে পাঠানো হয়েছিল, যদিও জাপানের সেনা প্রধানরা জানতেন এই মিশনটি সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। জাপানের জন্য এটি ছিল একটি মরিয়া প্রতিরোধের চূড়ান্ত প্রকাশ। 7 এপ্রিল 1945 সালে প্রায় 300টিরও বেশি আমেরিকান বিমান ইয়ামাতোর উপর আক্রমণ চালায়। প্রথম দিকে ইয়ামাতো প্রতিরোধ গড়ে তুললেও একের পর এক টর্পেডো এবং বোমা হামলায় অবশেষে ইয়ামাতো সমুদ্রগর্ভে তলিয়ে যায়। এর ধ্বংসের সাথে সাথে প্রায় 3000 নাবিকও প্রাণ হারান। ইয়ামাতোর ধ্বংস এক ভয়াবহ ট্র্যাজেডি হলেও এটি জাপানের পতনের একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়। ইয়ামাতোর আত্মত্যাগ এবং গৌরবের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের শেষে শান্তি এবং মানবিক মূল্যবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও ইয়ামাতো আজ আর নেই, তবে এটি ইতিহাসের পাতায় সবসময় বেঁচে থাকবে। ইয়ামাতোর এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার ফলাফল সবসময় বেদনাদায়ক হয় এবং শান্তির চেতনাই সবচেয়ে দামি হিসেবে দেখা যায়। যুদ্ধের শেষে শান্তি সবথেকে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আমাদের সাথে এই যাত্রায় থাকার জন্য। যদি ইতিহাসের আরও এমন অনন্য গল্প শুনতে চান,
তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে।